আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হয়। কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছিল আর ইচ্ছে করছিল হাঁসের মাংস খাওয়ার। আজকে রবিবার আমাদের জন্য একটা স্পেশাল ডে, কারণ আমাদের বাড়িতে আজকে আত্মীয় এসেছে। আর আত্মীয় মানে তো জমিয়ে খাওয়া দাওয়া করা, তাই না? সকালে উঠে আগে আমি আমার কাপড় ভিজিয়ে দিলাম, কারণ পরের সময় পাওয়া যাবে কিনা জানি না। এই ছোট্ট মিনি গ্যাসের আগুনে তৈরি হয় আমার দিনের প্রথম হাসি, এক কাপ চা, আর মন ভরে যায়। যখন আমি একা থাকি এই মিনি গ্যাসের চা বানানো আমাকে মনে করে দেয় আমি একাই সুখে থাকতে পারি। তবে আজকে একা নয়, আজকে আত্মীয়দের সাথে বসে এই মিনি গ্যাসের চা বানিয়ে খাবো। হাঁসের মাংস খেতে আমার বেশ ভালো লাগে, কিন্তু তার আগে যে যুদ্ধটা করতে হয় সেই যুদ্ধটা করতে আমার মোটেই ভালো লাগে না। হাঁস পরিষ্কার করা আর যুদ্ধ করা মনে হয় আমার কাছে সমান, কারণ ডানার পরে আবার লোম গুলো ভালো করে পরিষ্কার করতে হয়। তবে এই হাঁস পরিষ্কার করা কষ্টের লাগলো, খাওয়ার সময় কিন্তু সেই কষ্টটা আমরা ভুলে যাই। তাই মাংসটা বানানো আমার এখন একদম রেডি। এখন আমি ধুয়ে নিব। রান্না যত ভালো হোক, আসল স্বাদ হচ্ছে পরিষ্কার এবং ধোয়া ধুইতে। ভালোভাবে মাংস ধুইতে বা পরিষ্কার করতে না পারলে মাংস কখনো খেতে ভালো লাগে না। মাংস ধোয়া একদম আমার কমপ্লিট। এখন আমি রান্না করবো। মন খারাপ থাকলে রান্না করতে বসলে কিছুটা মনটা হালকা হয়ে যায়। যখন আমি রান্না করতে বসি তখন সত্যি বলতে আমার ভালো লাগে। অনেকে বলতে পারেন আমরা এইভাবে প্রতিটা রান্না কেন করি। এইভাবে রান্না করলে সত্যি বলতে বেশ ভালোই লাগে। একবার রান্না করে খাবেন, ভালো লাগবে। হাঁসের মাংসের আসল স্বাদ লুকিয়ে থাকে মশলায়। অনেকে আছেন যারা হাঁসের মাংস রান্না করার জন্য অনেক ধরনের মশলা ব্যবহার করেন, তবে আমরা যে মশলা ব্যবহার করছি এটাতে আমাদের রান্নার স্বাদটা দ্বিগুণ করে দিয়েছে। মাংসের কালারটা দেখে মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, এরকম একটা কালার দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, কমেন্ট করে জানাবেন আপনার বাড়িতে কেমন হাঁসের মাংস রান্না করেন। রান্না বসিয়ে কোনো কাজ করতে গেলে কতটা সাবধানতা অবলম্বন করতে হয় আজকে বুঝতে পারলাম। অনেকে গরমের কারণে শীতকালে হাঁসের মাংস খেতে বেশি পছন্দ করে, তবে ওয়েদার যদি বৃষ্টি বৃষ্টি ভাব মনে হয় হাঁসের মাংস খেতে বেশ ভালো লাগে। মাংস রান্না করা আমার একদম কমপ্লিট। চলুন এবার গোসলটা সেরে নিই, কারণ অনেক খিদা লাগছে। তো আজকের ভিডিওটা এখান থেকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফিজ।